আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এখন শ্রীলঙ্কাকে হারানোর উদ্দেশ্যে মাঠে নামছে। এখন কথা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশ কীরকম হবে এবং শ্রীলঙ্কাকে আমাদের হারিয়েই এই সুপার ফোরে যাত্রা শুরু করতে হবে, কারণ পরবর্তী যে দুই প্রতিপক্ষ ইন্ডিয়া এবং পাকিস্তান আমাদের জন্য শ্রীলঙ্কা থেকেও বড় দুই প্রতিপক্ষ। যদি আমরা ফাইনালের জন্য যদি আমরা কম্পিট করি সেক্ষেত্রে আমাদের আগে শ্রীলঙ্কাকে হারাতে হবে, তারপর ইন্ডিয়া পাকিস্তান যে কোনো একটাকে হারাতে হবে যদি আমরা ফাইনালে উঠতে চাই। আর যদি আমরা প্রথম ম্যাচে আমরা যদি হেরে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আর ইন্ডিয়া পাকিস্তানের দুইটাকে একসাথে হারানো কিন্তু আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে আমাদের হারানোর কোনো বিকল্প নেই। যদি শ্রীলঙ্কাকে আমরা হারাতে পারি তাহলেই আমরা ফাইনালের স্বপ্ন দেখতে পারি, আর যদি না হারাতে পারি তাহলে সে ফাইনালের স্বপ্ন ছেড়ে দেওয়া উচিত। এখন কথা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে দুবাইয়ের মাঠে আমাদের খেলা। এখন আমরা প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচই খেলেছি আবুধাবিতে। আমি দেখছি কমপক্ষে একাদশে দুইটা থেকে ম্যাক্সিমাম চারটা পরিবর্তন একাদশে হতে পারে। ওপেনিংয়ে তানজিদ তামিমের তো বাদ পড়ার সম্ভাবনা নেই। আগের ম্যাচে 52 রানের একটা দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, 31 বলে, সে তো থাকছে। তার ওপেনিং পার্টনার হিসেবে গত ম্যাচে সাইফ হাসান খেললেও সাইফ হাসান কিন্তু খুব একটা ভালো করতে পারেনি, যদিও 28 বলে 30 রান করেছে। তবে আরেকটু বেটার স্ট্রাইক রেট হলে ভালো হতো। তবে সাইফ হাসানকে যদি আমরা না নিই সেক্ষেত্রে আমাদের ওপেনিংয়ে ব্যাক করতে হবে ইমনকে। যেই ইমন লাস্ট যে দুইটা ম্যাচ খেলেছে এবার এশিয়া কাপে, একটাতে করেছে 19 রান, আরেকটাতে করেছে 0 রান। এই শ্রীলঙ্কার বিপক্ষে 0 রান করে কিন্তু বাদ পড়েছিল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে। আবার শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ যে 3টা ম্যাচ খেলেছে ইমন, সবগুলোতেই সে 0 করে আউট হয়েছে। সেই হিসাবে ইমন থেকে কিন্তু বেটার অপশন এখানে সাইফ হাসান। সেই হিসেবে হয়তো সাইফ হাসানকে নিয়ে তারা নামতে পারে ওপেনিং জুটিতে। 3 নম্বরে লিটন দাস তো নামবেই। আমরা আগের ম্যাচে 4জন বলারকে নিয়ে কিন্তু অলমোস্ট আমরা হেরে গিয়েছিলাম। আমাদের পঞ্চম বোলিং অপশন হিসেবে যে সাইফ এবং শামীম মিলে 4 ওভারে 55 রান দিয়েছে, কোনো উইকেট শিকার করতে পারেনি। সেই ঝামেলাটা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে তো রিস্ক দিতে পারি না, সেই কারণে কিন্তু আমাদের একটা পঞ্চম বলার লাগবে এবং পঞ্চম বলার আনতে গেলে আমাদের এই হৃদয়, শামীম, জাকের, সুহানি 4 জনের যে কোনো একজনকে বাদ দিতে হবে। এখন সে কে বাদ যাবে সেটা পরে যাচ্ছি। তার কথা হচ্ছে এই 4 জনের কয়জন একাদশে থাকার মতো যোগ্যতা রাখে। তাহিদ হৃদয়ের যদি অবস্থা দেখুন, তাহিদ হৃদয় কিন্তু প্রথম ম্যাচে করেছে 36 বলে 35, দ্বিতীয় ম্যাচে 9 বলে 8, লাস্ট ম্যাচে করেছে 20 বলে 26। গত ম্যাচে একটু ভালো করার চেষ্টা করছিল, তাও কিন্তু সে পেরে ওঠেনি। সেই হিসাবে তাহিদ হৃদয় কিন্তু একটু বাদ পড়ার জন্য একটা ক্যান্ডিডেট। শামীম পাটোয়ারি একাদশে টিকে যাবে, একটি ম্যাচে 42 রান করে অপরাজিত ছিল, আর গত ম্যাচে ভালো করতে না পারলেও শামীম পাটোয়ারি টিকে যাবে। জাকের আলী এবং সুহান, এর মধ্যে জাকের আলী 3টা ম্যাচে অপরাজিত থেকেছে, কিন্তু একটা ম্যাচও সে ভালো ব্যাটিং করতে পারেনি। প্রথম ম্যাচে 1 বলে 0 করে অপরাজিত ছিল, দ্বিতীয় ম্যাচটাতে কিন্তু 34 বলে 41 রান করে অপরাজিত ছিল, তৃতীয় ম্যাচটিতে কিন্তু সে 13 বলে 12 অপরাজিত ছিল। অর্থাৎ তার ব্যাটিংয়ে কিন্তু ওই যে আমরা জাকের আলীকে আমরা দেখে ঘরের মাঠে যেরকম পারফর্ম করে সেটা কিন্তু করতে পারছে না। সেই হিসাবে কিন্তু জাকের আলী কিন্তু বাদ পড়ার একজন ক্যান্ডিডেট। অন্যদিকে নুরুল হাসান সোহান কিন্তু এক ম্যাচ সুযোগ পেয়ে 6 বলে 12 করে অপরাজিত ছিল। এর মধ্যে শামীম পাটোয়ারি একাদশে কনফার্ম টিকে যাবে। নুরুল হাসান সোহানকে একটা সুযোগ তারা দিয়ে দেখতে পারে। সেই হিসাবে হৃদয় অথবা জাকের আলী যে কোনো একজনকে তারা বাদ দিতে পারে। সেই হিসাবে এখানে জাকের আলীকেও তারা বাদ দিতে পারে। বাদ দিলে হৃদয় 4-এ, 5 নম্বরে শামীম পাটোয়ারি, 6-এ সোহানকে তারা খেলাতে পারে। আর জাকের আলীর জায়গাতে তারা চাইলে সেখানে মাহিদি হাসানকে নিয়ে আসতে পারে। অন্যদিকে যদি তারা হৃদয়কে বাদ দেয় সেক্ষেত্রে তারা 4-এ শামীম পাটোয়ারি, 5-এ জাকির আলী, 6-এ সোহানকে তারা খেলাতে পারে। এখন তাদের ইচ্ছা যে এই 4 জনের মধ্যে কোন 3 জনকে তারা রাখবে। এখন একজন তো ব্যাটসম্যান বাদ দিতে হবে, তার জায়গাতে আসবে এখানে অফ স্পিনার মাহিদি হাসান। এখন কথা হচ্ছে মাহিদি হাসানকে কেন আনতে হবে। মাহিদি হাসান কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে কিন্তু ভালো বোলিং করেছিল, 29 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে 4 ওভারে। তাই মাহিদি হাসানকে একাদশে আনতে হবে, কারণ আমরা যদি 5টা বলার নিয়ে খেলি। এখন কথা হচ্ছে 5টা বলার নিয়ে খেলতে গেলে আমরা কি 2 পেসার 3 স্পিনার নাকি 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলবো। এখন যদি দুবাইয়ের মাঠে আমরা প্রায় সময় শুনে থাকি কিন্তু দুবাইয়ের মাঠটা স্পিন ফ্রেন্ডলি অনেক সময় হয়। যদি স্পিন ফ্রেন্ডলি অনেক সময় হয় সেই হিসাবে আমরা চাইলে কিন্তু 3টে স্পিনারদেরকে খেলানোর কিন্তু আমাদের বর্তমান অবস্থা ভালো, কারণ শেখ মেহেদী শ্রীলঙ্কার বিপক্ষে 4 ওভার 29 রান দিয়ে 2 উইকেট পেয়ে কিন্তু বাদ পড়েছিল, যদিও ভালো বোলিং করেছিল। আর সবশেষ ম্যাচে আফগানদের বিপক্ষে কিন্তু নাসুম 4 ওভারে মাত্র 11 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে, রিশাদ 4 ওভার 18 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। আমাদের 3টে স্পিনার কিন্তু রেডি আছে। যদি আমরা 3টে স্পিনার খেলাতে চাই সেক্ষেত্রে মাহিদি, রিশাদ এবং নাসুম 3জনকে খেলিয়ে দিয়ে বাকি 2টা পেসারকে হবে। মুস্তাফিজুর রহমান তো থাকবেই, গত ম্যাচে 4 ওভার 28 রান দিয়ে 3 উইকেট শিকার করেছে। আমাদের মেইন বোলার বলতে গেলে এখানে তাসকিন আহমেদ 2টা ম্যাচ খেলেছে হংকং এবং আফগানের বিপক্ষে, 2টা ম্যাচই এক্সপেন্সিভ বোলিং করেছে, যদিও 2টা ম্যাচে 4 উইকেট শিকার করেছে। প্রথম ম্যাচে 4 ওভার 38 2 উইকেট, দ্বিতীয় ম্যাচে অর্থাৎ যেটা আফগানদের বিপক্ষে খেলেছে 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট, মাঝে শ্রীলঙ্কার সাথে খেলেনি। এখন তারা কি শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে নামাবে নাকি তাসকিনকে পরিবর্তন করে এখানে তানজিম সাকিবকে আনবে, যে প্রথম 2টি ম্যাচে ভালো বোলিং করেছিল।
এখন যদি তারা দুইটা পেসার নিয়ে খেলে সেক্ষেত্রে তাসকিনের জায়গাতে তানজিম সাকিবকে এনে তারা তানজিম সাকিব এবং মুস্তাফিজকে খেলাবে দুই পেসার এবং তিনটা স্পিনার হবে মাহিদি রিশাদ এবং নাসুম। আর যদি তারা তিনটা পেসার খেলায় সেক্ষেত্রে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান টিকে যাবে, সাথে তানজিম সাকিব আসবে। তখন কথা হবে যে কোন দুইটা স্পিনার খেলবে। এখানে রিশাদ আর নাসুম তো লাস্ট দুইটা ম্যাচে ভালো বোলিং করেছি, এখন মাহিদিকে আনলে ভালো শ্রীলঙ্কার বিপক্ষে, তখন একটা ঝামেলা হয়ে যাবে যে তিনজনের মধ্যে কোন দুইজন একাদশে থাকবে। তাই কমপক্ষে একাদশের মধ্যে কিন্তু দুইটা পরিবর্তন হবেই। একটা পরিবর্তন হচ্ছে তারা ওই মিডল অর্ডারের যে পজিশনটা যেখান থেকে যে কোনো একজন মিডল অর্ডার ব্যাটসম্যান বাদ পড়বে তার জায়গাতে স্পিনার মাহিদি হাসান আসবে। আর আরেকটা হতে পারে পেস ডিপার্টমেন্টে একটা বাদ পড়বে অথবা যে কোনো একজন পেসার অ্যাড হবে একটা স্পিনার বাদ গিয়ে, সেক্ষেত্রে দুইটা পরিবর্তন। আর যদি তারা চায় যে ওপেনিংয়ে সাইফের জায়গায় ইমন খান সেটা একটা পরিবর্তন হতে পারে, অথবা যদি বোলিং অর্ডার যদি আরও পরিবর্তন করতে চায় তারা কিন্তু করতে পারে। তবে আমার কাছে মনে হয় না যে 2 বা 3 জনের বেশি পরিবর্তন হবে। সেই হিসাবে আমাকে যদি বলা হয় যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট সাজানো হয় সেক্ষেত্রে তারা শেখ মাহিদি, নাসুম এবং রিশাদকে খেলিয়ে দুই পেসার তানজিম সাকিব এবং মুস্তাফিজকে খেলিয়ে দিক। আর যদি তারা এখানে ব্যাটার উইকেট হয়, স্পোর্টিং উইকেট হয়, সেক্ষেত্রে 3 পেসার খেলালে সেক্ষেত্রে তাসকিন, তানজিম, মুস্তাফিজের সাথে 2 স্পিনার যদি খেলানো হয় সেক্ষেত্রে আমি বলবো মাহিদি হাসান আসলে ভালো, শ্রীলঙ্কার সাথে ভালো বোলিং করছিল, কিন্তু যেহেতু রিশাদ এবং নাসুম ভালো বোলিং করেছে লাস্ট ম্যাচে সেই হিসাবে এই দুজন খেলানো উচিত। অর্থাৎ যদি দুইটা স্পিনার নিয়ে খেলা হয় তাহলে রিশাদ এবং নাসুম থাকুক, আর যদি 3টা স্পিনার হয় তাহলে মাহিদি হাসান আসবে আর 2 পেসার হবে তানজিম সাকিব এবং মুস্তাফিজ। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আপনাদের কাছে কি মনে হয় যে একাদশে কয়টা পরিবর্তন করা উচিত? পাশাপাশি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মধ্যকার এই গুরুত্বপূর্ণ সুপার 4-এর প্রথম ম্যাচে কোন দল জয়লাভ করবে আপনার প্রেডিকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।